আড্ডার ভূত তাড়াবো। পিসিমা আজ সকাল থেকেই খুব খোঁচেছে রে। যাই বলো না কেন, পিসিমা কিন্তু তোমাকে খুব ভালোবাসে গো। ওটাই তো ভুল করেছি। এত আদর ভালোবাসাতেই তো আজকে এমন অবস্থা করে গুলটে। সারা জীবন এমন আড্ডা মেরেই কি দিন চলবে, নাকি এবার রোজগার পাতির দিকেও একটু মন দিবি? মানে গুলটে বাবা, এখন আমরা আসি। হ্যাঁ ঠিক আছে, যা তোরা চলেই যা। আমি আজ আমার আড্ডা জীবন থেকে পদত্যাগ করিলাম। এই দেখো, আমি কি তোর খারাপ চাই রে? তুই যেন কিছু রোজগার করতে পারিস, তার জন্যই তো আমি তোকে এত কথা বলি। ওঠ ওঠ দেখি, এবার কিছু মুখে দে। এই তো মাই লাভিং পিসিমা, এখন আগে তাহলে আড্ডা মারি, পরে না হয় কাজকর্ম করবো। পিসিমা যে আমাকে এত ভালোবাসে, আজ আমি বুঝিয়াছি রে গলদপুরের বলদ ছেলের দল। এটা কিন্তু তুমি সত্যি বলেছো, পিসিমা কিন্তু তোমাকে খুব ভালোবাসে গুলটে মামা। আমিও কিন্তু পিসিমাকে কম ভালোবাসি না। ওই পিসিমা ছাড়া আমার যে আর কেউ নেই রে। পিসিমাটা আমার, আর পিসিমার আমাকে এই ভালোবাসার প্রতিদান হিসেবে যা করবার সেটা আমাকেই করতে হবে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, পিসিমা যে আমাকে এত ডিপ ভালোবাসে, তার জন্যে পিসিমার হস্তে কিছু নগদ আস্তে করে তুলে দিতে হবে রে। নগদ অর্থ? তার মানে টাকা? তা তুমি টাকা কোথায় পাবে গুলটে মামা? আরে সেটাই তো এতক্ষণ ধরে ভাবছিলাম রে। তা ভেবে কিছু পেলে? কে তোমাকে টাকা দেবে মামা? ওরে গলদপুরের বলদ পাঁচু, আমার চিন্তা হলো সে কত টাকা দেবে। সে কে গুলটে মামা? আমাদের এই গলদপুরের মানে একমাত্র টাকার কুমির, মানে টাকার হাঙড় মাছ, শ্রীমান গোবিন্দ গুছাইত মহাশয়। গোবিন্দ বাবু তোমাকে টাকা দেবে? যে 50 পয়সা ভিক্ষা দিয়ে ভিখারির থালা থেকে 1 টাকা তুলে নেয়, তারপর বলে ভিক্ষা দিয়ে আমি 50 পয়সা লাভ করেছি, সেই গোবিন্দ গুছাইত? ইয়েস, দ্যাট গোবিন্দ গুছাইত ঝোলাগুড়ের ব্যবসা করে প্রচুর টাকা করেছে। এবার ওর কিছু টাকা কমানোর দায়িত্ব আমি নেব বলে ভেবেছি। গোবিন্দ বাবু কিন্তু গুড়ে ভেজাল মেশায়, নয়তো ঝোলা গুড় বিক্রি করে কি এত টাকা করা যায়? সে খবরও আমার কানে এসেছে, বুঝেছিস? তবে গুড়ে ভেজাল মেশালেও ওর টাকাগুলো কিন্তু আসল, এটা তোরা ভুলে যাস না। হে, তোমার প্ল্যানটা কি গো? বলো না শুনি। প্ল্যানিং ক্রমশ প্রকাশ্যইং। আমি সিনেমায় নামবো, নয়তো আমি তোমাকে। এই এই কি কাণ্ড! তুই আগে বন্দুক নামা পটু। ওটা আমার মানে তোর ঠাকুরদার বন্দুক। ওই বন্দুক দিয়ে উনি বাঘ শিকার করতেন। ঠিক আছে, তবে মনে থাকে যেন তুমি টাকা খরচ করে আমার জন্য খুব সুন্দর একটা সিনেমা বানাবে, আর ওই সিনেমার হিরোইন হব আমি। এই তোমায় আমি বলে দিলাম, নয়তো। গুলটে মামা, ঢুকে যাও। ঠিক আছে, আমি ঢুকছি। বম
ভয়ঙ্কর বম। কি মানে কথা, এ আবার কে? হ্যাঁ, পাশে বন্দুক, সামনে বোম, মানে কথা কি কাণ্ড? হ্যাঁ, আপনি কে হে বাবা? বম 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 ভয়ঙ্কর। আমি টিকটিকানন্দ, অকালদর্শী পাতাল সাধু। পাতাল হইতে উঠিয়া ডাইরেক্ট এই বাড়িতে আসিয়াছি বাচ্চা। বাচ্চা মানে কথা, এখানে আবার বাচ্চা এলো কোথা থেকে? ঘরে তো কোনো বাচ্চা নেই, মানে কথা এ তো আমার মেয়ে পটেশ্বরী। আরে তোকেই আমি বাচ্চা বলিতেছি রে। কি কাণ্ড, মানে কথা আবার তুই তো কারি করছে? চুপ কর, পাষণ্ডের বাবা, ডবল পাষণ্ড। এই টিকটিকি নন্দ, সাবধান! টিকটিকি নয়, টিকটিকি নয়, টিকটিকা। মাই নেম ইজ শ্রীমান ভগভগ আমার টিকটিকানন্দ যেই অকালদর্শী পাতাল সাধু। পাতাল হইতে উঠিয়া ডাইরেক্ট তোমার আসল মতলবটা বলে ফেলো দেখি সাধু বাবা বাছাধন। মানে বন্দুক না, মানে দক্ষিণা না না, মানে আমি যে তোর দুঃখে আর পাতালে থাকিতে পারিলাম না মা। মা? ও বাবা, ও যে আমার মা বলছে। মানে কথা তাহলে আমি ওর বাচ্চা হলাম কি করে? মানে কথা আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই উত্তর দে, নয়তো আমার ঠাকুরদার এই বন্দুকের গুলি তোর কপাল ফুটো করে তোকে ঠুটো করে দেবে। মানে কপাল, মানে কপাল, কি কপাল মা? এ আমি কি দেখিতেছি মা? এ আমি কি দেখিতেছি? কোথায়? তোর কপালে। আমার কপালে? ওই বল, আমার কপালে কি দেখছিস? ওই বল। তুই যে একদিন আকাশ বাতাস ফাটাইয়া নায়িকা হবি মা। কি আমি সিনেমার হিরোইন হব? এই এই সব বাজে কথা, মানে কথা সব বাজে কথা। বাজে না মা, ভালো ভালো, আমি সব ভালো কথাই বলিয়া থাকি মা। জয় টিকটিকি নন্দ। টিকটিকা, টিকটিকানন্দ বলো মা। তাড়াতাড়ি বল কি লেখা আছে। বলিতেছি তো, তোর ওই কপালে জল জল করিয়া লিখিত আছে, তুই হইবি আগামী দিনের পটিয়সী নায়িকা শ্রীমতী পটানো, মানে শ্রীমতী পটেশ্বরী দেবী। কিন্তু কিন্তু আবার কিন্তু কি বাবা? একটি সামান্য পাষণ্ড টাইপের বাধা আছে। কি বাধা বাবা বলো এক্ষুনি, এক্ষুনি আমি। বন্দুক দিয়া হইবে না মা, সিন্দুক চাই, মানে টাকা চাই, অর্থ চাই। অর্থ? কি? হ্যাঁ, মানে কথা হতচ্ছাড়ার মতলব তো ভালো ঠেকছে না। ও পটু, মানে কথা ও তোকে টুপি পরিয়ে টাকা হাতানোর মতলব করছে কিন্তু। টুপি? মস্তক আচ্ছাদন। পটুমা, তোমাকে তো পড়িতেই হইবে। কি? আমি আমার দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি, তুমি মস্তক আচ্ছাদন পরিয়া সমুদ্রের ধার দিয়া দৌড়াইতেছ, দৌড়াইতেছ, দৌড়াইতেছ। তারপর তারপর বাবা কি? তারপর কি? ও এত দৌড়লে যে আমি হাঁপিয়ে যাব। উড়াইতে তো হইবেই মা, তোমার পিছনে ধাওয়া করিয়াছে একটি নেড়ে কুকু, নেড়ি সারমেয়। কি? ছবির নায়িকার পিছনে নেড়ি কুকুর? আমার তো কিছু করার নাই, ছবির গল্পেই তো আছে, তাই তো দেখিতেছি। ওটি আসলে নায়কের পোষা কুকুর, সারমেয়। নায়ককে ডাকাত দল ধরিয়াছে, সারমেয়টি সেই খবর তোমাকে দিতে আসিয়াছে। কি ইন্টারেস্টিং! তারপর তারপর কি?
ইহা তো কেবল তেলার সমগ্র চলচ্চিত্রটি দেখিতে মানে অর্থ লাগিবে। মানে খুব সহজ, বাধা দূর করিতে হইবে। তোমার কপালে সিনেমা মানে চলচ্চিত্র নাচিতেছে মা শুধু ওই ঝোলা মানে তোমার এই প্রচন্ড পিতার জন্য তুমি সিনেমায় নামিতে পারিতেছ না, ঘাটেই বসিয়া আছো। একদম ঠিক বলেছো বাবা, ওই বাবার জন্যই আমার নায়িকা হওয়া হচ্ছে না। একই যা মানে কথা ফাঁদে পড়েছে। কাঁদে না ওমা, কাঁদে না মা, কাঁদে না। চুপ করো তুমি সাধু বাবা, কি করলে আমার এই বাধা দূর হইবে, মানে দূর হবে? ওই যে কহিলাম, এই গৃহে একটু অশান্তি হারিনি যজ্ঞ করিতে হইবে। তার জন্য মূল্য ধরিয়া নগদ 17,775 টাকা 75 নয়া পয়সা, 2 কেজি ঘৃত, 35টি রসগোল্লা, ইচ্ছে মতো কদলী মানে কলা, সঙ্গে পাকা এবং মিষ্ট জাতীয় ফলমূল, 3টি গামছা, না মানে 3টি নয় 4টি গামছা লাগিবে। 4টি গামছা, 3টি নয়? আমরা তো 4 জন। কি কাণ্ড! ও এসব কি বলছে? মানে কথা অশান্তি হারিনি যজ্ঞ বাপের জন্মে শুনিনি, অসম্ভব। মানে কথা আমি কিন্তু 75 নয়া পয়সাও দেবো না বলে দিচ্ছি। কি দেবে না? তাহলে তুমি দেখো, এইবার তুমি দেখো আমি কি করি। আমি সবকিছু তছনছ করে দেব। সব কেলো করিয়া আছে, আমি বোম মারবো। সামলাও না, বোম মারিস না, বোম মারিস না। হবে হবে হবে, মানে কথা সব হবে, ঢাকো হবে, ঢোল হবে, যজ্ঞ হবে, সব হবে। কি যোগ্য হবে? জয় বাবা টিকটিকি নন্দকে। ওটা টিকটিকি নয়, টিকটিকানন্দ হবে। ওই একই হলো। চলো বাবা, যজ্ঞের আয়োজন শুরু করো। বম বম ভয়ঙ্কর বম। মানে কথা ওই সাধু বাবা জানলো কেমন করে যে পটেশ্বরী সিনেমার নায়িকা হতে চায়? মানে কথা কপাল থেকে সবকিছু বলে দিচ্ছে। কি কাণ্ড! সব জেনে শুনে আডঘাট বেঁধে আসেনি তো। অশান্তি হারিনি যজ্ঞ বাপের জন্মে নাম শুনিনি। ওই সাধু বাবাকে একবার ভালো করে টিপে মানে পরীক্ষা করে দেখতে হবে। এসেছে এসেছে, আমার মাথায় বুদ্ধি এসেছে, মাথায় বুদ্ধি এসেছে, মাথায় বুদ্ধি এসেছে। এই যে বাবার টিকটিকানন্দ। বম ভয়ঙ্কর বম। গোবিন্দ, তুই আসিয়াছিস, জানিতাম তুই আসিবি। আবার তুই তোকারি করছে। মানে কথা ওই জানালা দিয়ে কি দেখছিলেন বাবা? দেখছিলাম, দেখিতেছিলাম কি সুন্দর জানালা, খোলা এবং মেলা। জানালাটি বুঝি আপনার? মানে কথা এখন আবার আপনি করে বলছে? কি কাণ্ড! এই সাধু বাবা জীবন, আপনি তো মানে কথা কপাল দেখে সব বলে দিতে পারেন। পকেট দেখিয়াও বলিতে পারি। কি এই গন্ধ! গন্ধ? মানে কথা গন্ধ কোথায়? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি পাইতেছি আপনার কপাল থেকে। কি পচা গোবরের গন্ধ বাহির হইতেছে। ছি 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 ছি, এ কি
গোবরে কপাল দেখিলাম আমি। হ্যাঁ, মানে কথা আমার কপালে গোবর। হ্যাঁ, বলি মানে কথা আমার সঙ্গে কি মস্করা হচ্ছে? মস্করা? হ্যাঁ, যত সব ভণ্ড সাধু বাবাগিরি। ভয়ঙ্কর বম! আমি আমার দিব্য দৃষ্টিতে আপনার কপাল ভেদ করিয়া পরিষ্কার দেখিয়া ফেলিয়াছি। আপনি আপনার ঝোলা গুড়ে গোবর মেশান। ছি 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 ছি, আপনি ভেজাল গুড় বেচেন। ঝোলা গোবিন্দ, ইয়ে মানে গোবিন্দ বাবু, এই খবর যদি টুক করিয়া ৫-৭-১৩ কান হইয়া যায়, তবে কি করুন অবস্থা আপনার হইবে বুঝিতে পারিয়াছে। মানে কথা কি কাণ্ড! এই আমার না একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। মানে কথা আমি এখন যাই সাধু বাবা, তুমি বরং আমার কপালটা এই ৭ দিন পরে দেখো। আমার কপালটা যে হঠাৎ করে এত ভালো হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। এদিকে গোবিন্দ বাবু ভয় খেয়েছে প্রচুর মালকড়ি হাতানো যাবে, আবার ওদিকে পটেশ্বরী মন্ডা মিঠাইয়ের আয়োজন করেছে। ৪ দিন ধরে একদিকে কাঠ পুড়িয়ে যজ্ঞ চলবে, আর সাথে চলবে আমার পেট পুজো। আহা, কে যে আমার কপালটা তৈরি করেছিল কে জানে। বম, ভয়ঙ্কর বম! মা, মাগো, রক্ষা করো মা, মানে আমার কপাল। মেরেছে রে! মানে কথা গুড়ে গোবর মেশানোর খোঁজটা ওই সাধু বাবা পেয়ে গেছে। কি কাণ্ড! ওই সাধু বাবা আসলে কে সেটা আমাকে ধরতেই হবে। আমাকে আবার ঝোলা গোবিন্দ বলছে। হ্যাঁ, মানে কথা আমার এই ঝোলা গোবিন্দ নামটা আমাদের পাড়ার ছেলে ছোকরা ছাড়া তো আর কেউ জানে না। মানে কথা তাহলে তো মনে হচ্ছে আমাদের পাড়ারই কেউ হবে। কে হবে? বাবা, ওই টিকটিকি সাধু কাল সকাল থেকে যজ্ঞ শুরু করবে। উনি যা যা বলেছেন আমি একটা লিস্ট করে রেখেছি, বাজার থেকে পাঠিয়ে দিও, এই আমি বলে গেলাম। এই 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 কোনো যজ্ঞ হবে না, কোনো যজ্ঞ হবে না। মানে কথা যত সব হবে, যজ্ঞ হবে। আমি বেঁচে থাকতে যজ্ঞ হবে না তা কি হয়? সেটা যেন মনে থাকে। যাই, ওদিকে আবার টিকটিকি সাধুকে খেতে দিয়ে গিয়ে সেই কখন থেকে খাই খাই করেই চলেছে। মানে কথা আজ রাতে আমি এর একটা হেস্তনেস্ত করব, নয়তো আমার নামে ঝোলা গোবিন্দ, আমার নাম গোবিন্দ গুছাইতেন না। দুধে আবার আঁশ এলো কোথা থেকে? খাঁটি দুধ তো, মনে হচ্ছে মোটা সার পড়েছে। কি স্বাদ! বাবা, বাবা, তোরাতে দরজায় টোকা মারছে কে এলি বৎস? বাবা, আপনার জন্য ক্ষীর এনেছি, রাতে খাবার সময় দিতে ভুলে গিয়েছিলাম, দয়া করে গ্রহণ করুন বাবা।
মানে আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। আসিতেছি বৎস, ধীর হও ধীর, আমি অবশ্যই খাবো ক্ষীর। কি ঝোলা ঝোলা গোবিন্দ বাবু? এবার তোকে ঝোলাবো আমি, মানে কথা। এই 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 তোর গপ কোথায়? গপ কোথায় মানে কথা? এই মনে পড়েছে, এই তখন দুধ খাচ্ছিলাম না, খেতে খুব অসুবিধা হচ্ছিল, তো তাই টুক করে মনটা পড়ে গোপটাকে আমি ভ্যানিশ করে ফেলেছি। আমি না খুব ভালো গোপ খেতে পারি, জানেন। মানে কথা তাই বুঝি? আমিও খুব ভালো দাড়ি টানতে পারি, দেখবি দাড়ি টানতে পারি, দেখবি। এই ডাক। কি গুলটে আমার সন্দেহ হয় ঠিক, মানে কথা আমার সন্দেহ হয় ঠিক, তোকে আমি ছাড়বো না। এত বড় সাহস তোর! দাঁড়া দাঁড়া, সবার আগে আমি বলহরি দারোগাকে খবর দিচ্ছি, তারপর তোর কি করি দেখ। ওরে, আমি আর কোনোদিনও দুধ খাবো না রে, দুধে গোপ থাকে, খুব খারাপ জিনিস ওই দুধ। গুলটে মামা জ্বরে ভুলভাল বকছে রে বাচু, ডাক্তার ডাকতে হবে বলে মনে হচ্ছে। বলহরি দারোগার নাম শুনেই জ্বর চলে এসেছে গো। ও গুলটে মামা, আমার বাবা দারোগা বাবুর সাথে কথা বলবে বলেছে। একজন দারোগা উকিলের কথা ফেলতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে কেউ ধরবে না। ধরবে না? জানতাম তো, আমি কাউকে ভয় করি না। এই নো ভয় কাউকে। তোরা খামোগা ভয় পাচ্ছিস ভাইটুগন। বাঙালির আড্ডা চলছে, চলবে। সামান্য জ্বরের জন্য এই গুলটে শর্মা কখনো শুয়ে থাকবে না। চল, পাঁচুদের বাড়ির থেকে চল, আবার আড্ডা শুরু করি। বাঙালির এই প্রাচীন আড্ডা শিল্পকে আমাকেই বাঁচিয়ে রাখতে হবে। গুলটে মামার জয়। ওরে, এটা হলো গুলটের প্যাঁচ, এক প্যাঁচেতেই সবাই